নমস্কার, ইটস কুকিং টাইম উইথ ঈশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি বেগুন বাহার। নিরামিষের দিনে হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এই রেসিপি এতই টেস্টি হয় যে সকলে হাত চেটে খাবে। বেগুন বাহার আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি, নান যে কোনো খাবারের সাথেই খেতে পারেন। বেগুন বাহার বানানোর জন্য এই ভিডিওতে থাকছে অনেক ছোট ছোট ইম্পর্ট্যান্ট টিপস। আর এই টিপসগুলো মেনে চললে বেগুন বাহারের বেগুনগুলো কাঁচা থাকবে না, আবার অতিরিক্ত সেদ্ধ হয়ে গলেও যাবে না। তাহলে আর দেরি না করে চটপট করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। বেগুন বাহার বানানোর জন্য নিয়েছি 10 পিস ছোট বেগুন, ওজন হিসেবে 300 গ্রাম। এই বেগুনগুলোকে আপনারা বেবি বেগুন বলতে পারেন। বেগুনগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার একটা বেগুন এইভাবে মাঝখান থেকে চিড়ে নিচ্ছি, আবারও চিড়ে নিচ্ছি। এই বেগুনগুলোতে পোকা আছে কিনা সেটা অনেক সময় বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু এইভাবে চিড়ে নিলে বেগুনের ভেতরে পোকা আছে কিনা সেটা ভালোভাবে দেখতে পাওয়া যায়। আর এইভাবে চিড়ে নিলে বেগুনের মধ্যে গ্রেভির টেস্ট আসে, তাই বেগুনের টেস্ট আরও বেড়ে যায়। একইভাবে বাকি বেগুনগুলো কেটে নিচ্ছি। এখন বেগুনগুলোকে লবণ এবং হলুদ মাখাবো। সেই জন্য লবণ এবং হলুদ ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা বেগুন নিয়ে লবণ এবং হলুদের মিশ্রণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে সব বেগুনগুলো লবণ এবং হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়াইতে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে বেগুনগুলো একে একে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। বেগুনগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে। 1 মিনিট রাখার পরে বেগুনগুলো উল্টে দিতে হবে, কারণ বেগুনগুলো ওভারকুক হয়ে গেলে গ্রেভি বানানোর সময় গলে যাবে। তাই বেগুনগুলো 50% সেদ্ধ হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিলাম। আর বেগুনগুলো ভাজার সময় ঢাকা দেবেন না, তাহলে কিন্তু ওভারকুক হয়ে যাবে। বাকি বেগুনগুলো একইভাবে ভেজে নিচ্ছি। বেগুন ভাজার এক্সট্রা তেল তুলে নিচ্ছি, কারণ বেগুন বাহার বানাতে এতটা তেলের প্রয়োজন পড়বে না। আপনারা আপনাদের প্রয়োজন মতো তেল ব্যবহার করতে পারেন। এখন একটা মিক্সচার বানাবো। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিলাম 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, 3 চামচ পোস্ত, এখন এটাকে গুঁড়ো করে নেব। এইভাবে প্রথমে গুঁড়ো করে নিলে মিক্সচারটা স্মুথ হয়। এইভাবে প্রথমে গুঁড়ো না করলে মিক্সচারের মধ্যে দানা দানা থেকে যাবে। এবার এতে দিলাম সামান্য জল। এইভাবে বেটে নেওয়ার জন্য মিক্সচারটা কতটা স্মুথ হয়েছে। এবার তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম 1 চামচ কালো জিরে, 1 চামচ গুঁড়ো হলুদ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 2 চামচ টমেটো পাউডার। টমেটো পাউডার বাড়িতে কিভাবে বানাতে হয় সেই ভিডিও লিংক আপনাদের সাথে ডেসক্রিপশন বক্সে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটা কড়ার মধ্যে দিয়ে দিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মিক্সচারটা লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে।
মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে দিলাম মিক্সিং জার ধোয়া জল। আবারও কয়েক মিনিট ফুটিয়ে নিলাম। মশলা থেকে আবারও তেল ছাড়তে আরম্ভ করলে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। গ্রেভির পরিমাণ কম মনে হওয়ার জন্য আরও জল অ্যাড করলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো গ্রেভিতে জলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিলাম 1 চামচ লবণ। টেস্ট ব্যালেন্স রাখার জন্য দিলাম 2 চামচ চিনি। আবারও সমস্ত কিছু লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। গ্রেভি ফুটতে শুরু করলে দিলাম আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন গ্যাসের ফ্লেম হাই করে ভালো করে ফুটিয়ে নেব। এখন কিন্তু কোনো রকম চামচ বা খুন্তি ব্যবহার করা যাবে না। এইভাবে কড়াইয়ের হাতল ধরে নাড়িয়ে গ্রেভির সাথে মাখিয়ে নেবেন। এবার ওপর থেকে দিলাম 1 চামচ কাঁচা সরষের তেল। এখন গ্যাস অফ করে দিলাম। দেখুন বেগুন বাহার দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর বেগুনগুলো সমস্ত গোটা গোটা আছে। তাহলে দেখতেই পেলেন কত কম সময়ে কম উপকরণে বাড়িতে থাকা মশলা দিয়ে টেস্টি বেগুন বাহার তৈরি করা যায়। রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর খেতে কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।